হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আমার ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবার আমার সিটটা একটু মডিফিকেশন করতে, কারণ আমার যে ব্যাক সিটটা ছিল সেই ব্যাক সিটটা ছিল পিছন দিকে হালকা ঢাল, তাই সে কেউ পিছনে বসলে বা হালকা রেস দিলে সে একটু পিছন দিকে পড়ে অপক্রম হচ্ছিল। তাই আমি আবার দোকানে নিয়ে এসেছি এটাকে ঠিক করার জন্য। একটু সাইজে একটু সাইড থেকে বাড়াতে হবে, কারণ বসে অনেকটা গ্রিপ পাওয়া যাচ্ছিল না। তো আমি সাইডেও একটুখানি স্পঞ্জ দিয়ে সিটটাকে চওড়া করার জন্য বলেছি। তো এই জায়গাটা হচ্ছে আপাতত বলে দিই রাজু সিট ঘর। এটা ঠিক বালটিকুড়ি মসজিদের পাশেই আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখান থেকে যোগাযোগ করে নিতে পারো। তোমরা যদি আশপাশ থেকে দেখে থাকো, পাকড়া থেকে দেখে থাকো, হাওড়া থেকে দেখে থাকো, বা দাসনগর কদমতলা থেকে এখান থেকে দেখে থাকো, তোমরা এখানে আসতে পারো। এটা খুবই ভালো পরিষ্কারভাবে কাজ করেন। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। চলো, আমার অলরেডি এখন ব্যাক সিটের কাজ স্টার্ট হয়ে গেছে। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এটা যেখানে রয়েছে এটা আমার আগে থেকে করার ছিল। ফের এখানে সাইড দিয়ে আরো স্পঞ্জ দিয়ে সিটটাকে চওড়া করা হচ্ছে, যাতে পিছনের যিনি বসবে বা যারা বসবে তার জন্য একটু আরাম করে বসতে পারে। কারণ গাইস দেখো, আমার গাড়ির লংয়ে যদি যায় তাকে অনেকক্ষণ ধরেই তো বসে থাকতে হবে, তাদের একটু কমফোর্টের দরকার আছে। তার যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য এটাকে একটু কমফোর্টের সাথে বানানো হচ্ছে, যাতে বসে এনে একটু আরাম হয়। তো গাইস তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমার ভিডিওটি ভালো লাগবে। আর চ্যানেল নতুন থাকলে আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও গাইস। আর তোমাদের সাপোর্টই আমার খুব বেশি প্রয়োজন, কারণ চ্যানেল গ্রো করতে তোমাদের ছাড়া আমরা চ্যানেল গ্রো করা অসম্ভব ব্যাপার। আর আমিও চাই আমাদের বন্ধুত্ব আর আমাদের যারা আমাদের পরিবার আছে তার জন্য আরও বড় হয়। এবার তোমরা দেখতেই পাচ্ছ একদিকে সাইডে একটা লাগানোর পর অন্য সাইডে লাগানো হচ্ছে। তিনি এখন ডেনরাইট দিয়ে সব আঠা লাগিয়ে এটা বসানোর জন্য রেডি করছে। তো এনাদের হাতে কাজই সত্যি খুবই ভালো। আমি অনেক গাড়ি এখানে কাজ করে দিয়েছি। আমার সিলভির এখানে কাজ হয়েছে, আমার আমার ডেভিলের এখানে কাজ হয়েছে। তার সিট এখনো পর্যন্ত আজকে আমার ডেভিলের বয়স প্রায় 9 বছর হতে চললো। সেই 9 বছর সিট এখনো তেমনই আছে, একটু হার্ড হয়েছে, বাট সিট কভার এখনো পর্যন্ত ছেড়েনি। এত ভালো কোয়ালিটি এখানে প্রোভাইড করে। তাই তোমাদের বলছি, এখানে কোনো স্পন্সর ভিডিও নয়, তাও আমি তোমাদের বলছি তোমরা এখানে আস্তে আস্তে যদি দেখে থাকো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো আর এক সাইড লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আবার জয়েন করছে পিছন দিকটা, যাতে সব সমান থাকে সব কিছু। এখানে কমপ্লিট করার পর এবার নিয়ে যাচ্ছে আরেকজনের কাছে, তিনি একে করবে সিটটার কাটিং। তো তোমরা ভিডিওটি পুরো দেখো, স্কিপ করো না। তো গাইজ হয়ে গেছে একটা প্রবলেম। তো আমার এটা অলরেডি আগে একটা সিট কভার বানা ছিল, তোমরা জানো, এটা জাস্ট একটু কমফোর্টের জন্য এখানে আনা হয়েছিল। তো যেটা ইস্যু সেটা সলভ করা যায়, সেটা করতে গিয়ে উল্টে সিট কভারের সাইজ ছোট পড়ে গেছে। তো এখন প্রবলেম হচ্ছে সিট কভারটা যেটা আমার আগে যেটা ছিল সেটা এখন এর উপরে লাগছে না। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট হয়ে গেছে। এটা এখন কি করা যাবে সেটা এখন ওনারা বলছে। শেষ পর্যন্ত দেখা করার মাথায় এলো এটাকে, এটা নিচের যে ব্ল্যাক কাভার যেটা সেটাকে ঠিক করে দেওয়া হবে। এটাকে কেটে বাদ দিয়ে এটাকে নতুন যে আছে নতুন নেটে দিয়ে তাকে বাড়িয়ে দেওয়া হবে। তিনি আঙ্কাল ইনি এই সেলাইটাকে এখন উনি খুলছেন, খুলে ওইটার সাথে অ্যাটাচ করা হবে। ফের নতুন একটা কাটিং করে ওটাকে অ্যাটাচ করা হবে এর সাথে। তো দেখা যাক এটা রেডি হওয়ার পর কেমন দেখায়, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে যেটা সেই হালকা ঢাল ছিল সেই ঢালটাতে হালকা এই স্পঞ্জ দিয়ে ওকে লেবেল করা দেওয়া হলো। তো এখানে এখন মাপ চলছে, এই কারণে এই ডিজাইনটা আমার এখানে সেন্টারেই বসাতে আমি বলেছি। আর ডিজাইন ঘাটলে গাড়ির শো একদম বেকার হয়ে যাবে, তাই এখানে আমি বলেছি ডিজাইন যেন সেম থাকে। এখানে আপনি নিচে থেকে ব্ল্যাক কাভারটি বাদ দিয়ে
ওইটাকে ফের নতুনভাবে আপনি এটা করে দিন না, তাহলে ওইটা সিটটা পুরোপুরি বসে যাবে। তো ওনারা সেটাই এটা সম্মতি দিলেন, তো ওই কাজটাই হচ্ছে। তো ওনারা এখন মাপ নিচ্ছেন নিচেরটার জন্য, আর ডিজাইনটা সেন্টারে বসানো হয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফের এটা নতুন কাপড় দিয়ে এখানে মাপ করা হচ্ছে, যাতে ভালোভাবে পারফেক্ট ফিটিং যেন থাকে, আর কোনো যেন জোর তালি যেন না থাকে, তার জিনিসটা কারণ দেখতে খুবই খারাপ দেখতে লাগবে। তো সেটারই এখন মাপ চলছে, এখানে কাটিং করা নেওয়া হচ্ছে, তোমরা গাইস দেখতেই পাচ্ছ। তো এবার মাপ নেওয়া কমপ্লিট। এবার সিটের উপরে আঠা লাগিয়ে এবার প্লাস্টিক বসানো হবে, যাতে সিটের ভিতরে কোনো রকম বৃষ্টির জল যেন ভিতরে না চলে যায়, গেলে যদি চলে যায় তাহলে শীতের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে, তার যে আয়ু সেটা কমে যাবে। তাই এখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানেই আঙ্কেল এনি সেলাই করছে নতুন কাপড়টার সাথে। এবার লাগানোর পর সেলাইয়ের পর তোমাদের দেখাবো তার ফাইনাল লুক কেমন আসে। তো অনেকই সন্ধে হয়ে গেছে, এখন বাজে 5:30, আমি এসেছিলাম 4:30টার সময়, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো গাইস সেলাই হয়ে যাওয়ার পর এনাকে দিয়ে দিয়েছে সেই কভার। এবার এখানে ফিটিং হবে, ফিটিং এর পর আমিও দেখবো গাইস কেমন দেখতে লাগে। তো তোমরাও দেখো কেমন ফিটিং হয়, আর যদি কাজটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যেন তারাও যেন এরকম ডিজাইনের এরকম নাইস ফিটিং কাজ যেন ওনারাও করাতে পারেন। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার চাই, আর কমেন্ট করো বেশি বেশি করে। আর চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও গাইস। তো সিট কভারের কাজ পুরো ডান হয়ে গেছে গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কেমন এসছে, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুবই কমফোর্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুবই নরম। তো পুরো গাড়ির সাথে লাগানো হয়ে গেছে, তোমরা এবার দেখতেই পাচ্ছ তার গাড়ির সাথে কেমন দেখাচ্ছে, পুরো একদম পুরো মানিয়ে গেছে গাড়ির সাথে, যেমন ছিল তার থেকে আরো সুন্দর দেখাচ্ছে, আর খুবই নরম হয়েছে। তোমরা গাইস দেখতেই পাচ্ছ, আব্বাজিও বলছে যে আগের থেকে অনেক আরো ভালো হয়েছে, আরো নরম হয়ে গেছে, একটু উঁচু হয়ে গেছে কিন্তু তবু অনেক বসে আরাম হবে। তো গাইস চলো ভিডিও এই পর্যন্তই, সব রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে আল্লাহ হাফিজ, তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।